হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর চ্যানেলটিকে কিভাবে ভেরিফাই করবেন এবং আপনার চ্যানেলটি যদি ইউটিউবে সার্চ করা হয় সেক্ষেত্রে চ্যানেলটি যেন সার্চ দিলে আমরা পেয়ে যাই সেই ব্যবস্থাও করে দেখাবো। তো বন্ধুরা, এখন চলুন আমরা ইউটিউব অ্যাপসে চলে যাই, সেখান থেকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। প্রথমত আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার জিমেইল দিয়ে ইউটিউবে লগ ইন করবেন। তারপর উপরে যে ডান পাশে ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর চ্যানেল, জাস্ট এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনি প্রথমে ইয়োর চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা, চাইলে এখান থেকে আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন অথবা যে নাম রয়েছে সে নামে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এভাবে নাম দেওয়ার পর জাস্ট এখানে ক্রিয়েট চ্যানেল নিচে দেখতে পাচ্ছেন, জাস্ট সেখানে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে যাবে। যাই হোক, আমি এই নামেই চ্যানেলটি ক্রিয়েট করতে চাচ্ছি, জিম টেক 360। তো জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন। ফাইনালি আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। জাস্ট এই চ্যানেলটি এখন আমরা ভেরিফাই করে দেখাবো। কিভাবে এই চ্যানেলটিকে এখন ভেরিফাই করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। ভেরিফাই করার জন্য সরাসরি আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এখন আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো কিভাবে ভেরিফাই করবেন। যাই হোক, এখানে আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করব। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন। প্রথমে ক্রোম ব্রাউজারে আসার পর ইউটিউবে আপনার চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। অবশ্যই ক্রোম ব্রাউজারের ভিতরে ইউটিউবে আপনার চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। তারপরে উপরে ডান দিকে এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, জাস্ট ডেস্কটপ সাইটে এখানে ক্লিক করুন। ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আপনার এই চ্যানেলটি এখন ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে। এখান থেকে জুম করে ডান দিকের উপরে চ্যানেল আইকনে ক্লিক করতে হবে। এখানে যে চ্যানেল আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট চ্যানেল আইকনে ক্লিক করবেন। এখন আমি চ্যানেল আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন ইউটিউব স্টুডিও। আবারও বলছি, এখান থেকে অবশ্যই ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এখান থেকে ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে একটি ফাঁকা জায়গায় একটা ক্লিক দিবেন। আমি এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক দিয়ে নিচ্ছি। তারপরে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন বাম দিকে নিচের দিকে একটি সেটিংস অপশন দেখতে পারবেন, জাস্ট আপনাকে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অপশন, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তো আমি এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করছি। তারপরে দেখতে পারবেন ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন। এখান থেকে অবশ্যই চ্যানেল অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশন চ্যানেল, জাস্ট চ্যানেল অপশনে ক্লিক করবেন। চ্যানেল অপশনে ক্লিক করার পর বিভিন্ন সেটিংস আপনাকে দেখাবে। এখান থেকে আপনি প্রথমে চ্যানেলের জন্য কিওয়ার্ড সাজিয়ে নেবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনার চ্যানেলের নাম এবং সেই নাম রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিবেন। এখানে যেমন জিম টেক 360 লিখব, জিম টেক 360, তারপর একটা কমা দিবেন। কমা দেওয়ার পর আবারও স্পেস দিবেন। তারপর এখানে আপনার চ্যানেল রিলেটেড কিছু নাম লিখবেন, অর্থাৎ চ্যানেলের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু নাম এখানে লিখবেন। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন আর একটু অপশন কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি সিলেক্ট করার জন্য অবশ্যই কান্ট্রি অপশনে ক্লিক করব। এখানে আমি কান্ট্রি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন কান্ট্রি আমাদের সামনে চলে আসবে। তো আপনার কান্ট্রিতে এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমাদের কান্ট্রি বাংলাদেশ, সেক্ষেত্রে আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। বর্তমানে খুশির খবর হচ্ছে, বর্তমানে বাংলাদেশ থেকেই কিন্তু মনিটাইজেশন অন করা যায়। সেক্ষেত্রে আমরা অবশ্যই বর্তমানে এখন বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডগুলো যে একটু আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু অটোমেটিকলি কিওয়ার্ড হিসেবে সাজিয়ে গিয়েছে। তো এইভাবে আপনি কিওয়ার্ড দিবেন, তারপরে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এরপরে ডান দিকে দ্বিতীয় নম্বর অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছেন, অবশ্যই অ্যাডভান্স সেটিংসে প্রবেশ করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে একটি সেটিংস দেখতে পারবেন। যদি আপনি বড়দের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই দ্বিতীয় নম্বর অপশন সিলেক্ট করবেন। আর যদি শিশুদের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই প্রথম অপশনটি সিলেক্ট করবেন।
যেহেতু আমি বড়দের জন্য কন্টেন্ট তৈরি করি, অর্থাৎ বড়দের জন্য ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বার অপশন সিলেক্ট করে দিলাম। তারপর এখানে তৃতীয় নাম্বার অপশনে সিলেক্ট করবেন। অ্যাডভান্স সেটিংসের ডান পাশে যে তৃতীয় নাম্বার অপশন, সেই অপশনে প্রবেশ করার পর দুটি অপশন দেখতে পারবেন, একটি ইনেবল করা থাকবে, দ্বিতীয় নাম্বারটি ইনেবল থাকবে না। তো দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। এখন এখানে দেখতে পারবেন ভেরিফাই ফোন নাম্বার একটি অপশন দেখতে পারবেন, অর্থাৎ ফোন নাম্বার দিয়ে আপনারা এই চ্যানেলটিকে ভেরিফাই করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার, জাস্ট ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন। এখানে ক্রোম ব্রাউজারটিকে আবারও সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন ব্রাউজার আসবে, তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে একটু ওয়েট করতে হবে, কারণ আমরা যে একটু আগে কান্ট্রি সিলেক্ট করেছি বাংলাদেশ, সেই বাংলাদেশ কান্ট্রিটি এখানে আসবে। অলরেডি আমাদের বাংলাদেশ কান্ট্রিটি চলে এসেছে। এখন নিচে দুটি অপশন দেখতে পারবেন, এখান থেকে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এই অপশনে ক্লিক করবেন। অবশ্যই টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এই অপশনে ক্লিক করার পর এখানে ফোন নাম্বার দিতে হবে। আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে আমি আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার যে কোনো মোবাইল নাম্বার দিতে পারবেন। তো আমি আমার বাংলালিংক মোবাইল নাম্বার দিলাম। তারপরে নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপরে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে, একটি এসএমএস আসবে, সেই এসএমএসে কোড থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু একটি এসএমএস এসেছে, এখানে 6 ডিজিটের কোড এসেছে। অবশ্যই এই কোড নাম্বারটি এখন এই বক্সে লিখতে হবে। আপনার মেসেজে যে 6 ডিজিটের কোড আসবে সেটা অবশ্যই সুন্দরভাবে নির্ভুলভাবে এখানে বসাবেন। 6 ডিজিটের কোড দেওয়ার পর আবারও দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। যখন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন তখন আপনার চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের চ্যানেলটি কিন্তু এখন ভেরিফাই হয়ে গিয়েছে। তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড আসবে এবং সেই কোডটি দিয়েই কিন্তু আপনার চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। এখন আমরা ইউটিউব অ্যাপস থেকে আমাদের চ্যানেলে প্রবেশ করব। অবশেষে আমরা একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা, এভাবে খুব সহজেই মোবাইল দিয়ে একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন, কিভাবে চ্যানেলের ব্যানার সেট আপ করবেন এবং কিভাবে আপনার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্স সাজাবেন। এই বিষয়ের উপর আমি আর পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা মনে রাখবেন, এভাবে চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে যখন আপনি ইউটিউবে আপনার চ্যানেলটি সার্চ করবেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু খুঁজে পাবেন না, কারণ ইউটিউবে সার্চ র্যাঙ্কে আপনার চ্যানেলটি আসতে বেশ কয়েকদিন সময় লাগবে। আপনি বেশ কয়েকটি ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন কিছুদিন পরে আপনার চ্যানেলটি ইউটিউবের সার্চ র্যাঙ্কে দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে 1%ও ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জিমিস্টার 360 ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।